এনাফ। তো আমি এটা হাতে থেকে দিলাম, দেখেন র্যাকেট ছাড়া কখনোই এই সাউন্ডটা আপনার চার হাজার টাকা একটা ব্যাট বিক্রি করা অনেক টাফ ছিল। কারণ এখন এই সব ব্যাট ছাড়া আসলে চলে না, কারণ এখন মোটামুটি সবাই চায় একটু ভালো কোয়ালিটির জিনিস। তো আজকে আমরা দেখাবো, মূলত কথা বাড়াচ্ছি না, এই ব্যাটটা দেখেন, ইউনেক্সের জাপানি ভার্সন। এটা হলো মডেল নাম্বারটা বলি, বোল্টিক টাওয়ার 5500। এখানে মডেল নাম্বারটা দেখেন, সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এই যে দেখেন, এখানে সুন্দর মতো দেখা নিতে পারবেন, দেখেন। তো এভাবে এটা জাপানি ভার্সনের র্যাকেট। এটার এলবিবিএস এ যখন আসবেন, এটার এলবিবিএস 30 পর্যন্ত, মানে 28 থেকে। তবে এটা সবসময়ের জন্য আমি বলি 28-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। 28 টেনশন আমার কাছে খুব ফেভারিট একটা টেনশন, কিংবা আপনি 27 দিলে তো আরো ভালো হয়। তবে সবসময়ের জন্য 28 দিলে, যারা একটু হাই টেনশন খুঁজতেছেন তারা 28ই নেন। অন্য জায়গা থেকে একটা মানে র্যাকেট টেনশন দিচ্ছেন, ওটা কিন্তু 30 এলবিবিএস দেওয়া হয়েছে, বলছে আপনাকে 30 এলবিবিএস, কিন্তু ওটা জেনুইনলি কিন্তু আপনার 27ও বসে নাই। সেক্ষেত্রে কিন্তু আপনারই, যেহেতু আপনি এই কাজটা করাইছেন, আপনার র্যাকেটে কিন্তু আপনার 30 এলবিবিএস। এখন আপনার মনে হইতে পারে ভাই আরো 2 এলবিবিএস কি বেশি দেবো। আপনি যেখানে গেছেন, যেখান থেকে করাচ্ছেন, ওখানে 2 এলবিবিএস বেশি দিলে ঠিক আছে, কিন্তু যখন এটা অন্য জায়গায় যাবেন, তারা যদি বলে 28, ওটা মানে 28 মানে ওটার আপনার 32 এলবিবিএস এর সমান হবে। কারণ একুরেট যে টেনশনটা 28 দিলেই আপনার এনাফ আমি মনে করি। তবে এটা জাপানি ভার্সন র্যাকেট, এটা যেমন আপনার পাওয়ার, হ্যাঁ, তেমন সবকিছু ব্যালেন্স, দেন সবকিছু খুবই ভালো হবে। স্ম্যাশ বলেন, দেন সব দিকে এটা খুব ফেভারিট একটা ব্যাট। তো আপনারা এই ব্যাটটা নিতে পারেন, খুবই ভালো হবে।
তবে এটা আজকে আমরা দেখাবো, শুধু এভাবে দেখালে তো আপনারা বুঝবেন না, সেজন্য আমরা অ্যানালগে অলরেডি কাজ করার পরে এটার আসলে সাউন্ড কোয়ালিটি বলেন, এটার পাওয়ার কতটুকু আসতে পারে, কি আসা বিষয়, এটা আমাদের সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখেন অলরেডি আমাদের কাজটা শুরু করি। তো এটা হলো আমাদের মেশিন, অলরেডি অ্যানালগ মেশিনে আমরা এটা কাজ করব। দেখেন তো প্রথমেই আমরা যেভাবে কাজ করব, তো বসাইলাম, লেখাই আছে দেখেন এত দামি একটা র্যাকেট। এটার প্রাইসটা আমরা একটু পরেই বলি, আপনারা আমাদের সাথে থাকেন অবশ্যই প্রাইসটা জানতে পারবেন। দেখেন এই যে কিন্তু আপনার 28 LBS লেখা আছে, বিএস লেখা আছে। তবে একটা কথা আপনাদের বলি, অনেক টাইমে আমাদের ভিডিওতে অনেক উচ্চারণ হয়তো ভুল হইতে পারে, যেমন LBS অনেক টাইমে আমরা কিন্তু LBBS বলি, মানে সংক্ষেপে বলি। হ্যাঁ, তো এটা আসলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হইতেই পারে, বাট আমরা কিন্তু পরবর্তী যে ভিডিওটা আজকে ভুল হলে আমরা নেক্সট অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তবে এটা নিয়ে আসলে কিছু মনে করা নাই, কারণ হইতে পারে ভিডিও আসলে আমরা লাইভে যখন আসি অনেক টাইমে দেখা যায় লাইভটা কিন্তু খুব ছোট, আমাদের এই লাইভ টাইমটার ভিতরে অনেক কিছু বলতে হয়, এটা কিন্তু আমাদের লেখা থাকে না কোনো কিছু, এটা যেটা রিয়েল, যেটা যেভাবে আসে ওটা আমরা ওইভাবেই বলি, কিন্তু অনেক টাইম হয় ভুল ত্রুটি হইতে পারে। বাট আজকে আমরা এই র্যাকেটটা ঘাটিং করে দেখাবো যে আসলে রাখতেছি মাত্র 29 LBBS, মানে 30ও দিলাম না, আপনার 28ও দিলাম না, তার মাঝামাঝি। দেখা যাক তার ভিতরে কত ভালো টেনশন হয়, বা এটা কি আসলে নিতে পারবে কিনা। এই জন্য তো দেখেন আমরা দেখাইছি একদম অন বাই অন, এটার ভিতরে তেমন একটা কোনো ডিফারেন্স পাবে না, এটা একদম একুরেটই বলতে পারেন, একুরেট আছে। আপনারা চাইলে যে কোনো অ্যানালগ মেশিন, মানে ডিজিটাল মেশিন বলেন, অ্যানালগ মানে দুটোই আপনি 30 LBBS দিতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর একটা কথা, অনেকে আছেন যে এই আপনার টেনশনের বিষয়টা অনেক টাইমে হাস্যকর মনে হয়, যে ভাই আসলে আমি এটা না বুঝে বলতেছি না, একদম টোটালি এক্সপিরিয়েন্স নাই, এটা বললেও একদম ভুল হবে। আমি সবকিছু বিবেচনা করে যেটা এটা মানে একুরেট যে কথাটা, সেটাই কিন্তু আমি আপনাদের জন্য মানে তুলে ধরি, যে আসলে এটা কি সবকিছু একুরেট কি না। আমার যদি মনে হয় যে এটা নিতে পারবেন, আমার বলার কোনো প্রয়োজন নাই কিন্তু, কারণ অলরেডি আমাদেরকে মোটামুটি আপনারা অনেক সাপোর্ট করেন, অনেক বিলিভ করেন। তো আমি চাই না যে আমি আপনাদের একটা ভুল কথা এখানে আমি বলার চেষ্টা করি। তো এটা নিয়ে কখন দেখেন, এটা আমরা অলরেডি কাজ করতেছি। কিন্তু আমাদের যে খাড়ার সাইডটা, মানে যেটাকে আপনাদের খাড়ার সাইডটা বলা হয়, দেখেন এই সাইডটা কিন্তু আমাদের টানা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এর ভিতরে আরেকটা কথা বলি, আমাদের কিন্তু অনেকে অলরেডি কিছু ভিডিওতে কমেন্ট আসছিল যে শামীম ভাই আপনার একটু ভিডিও কোয়ালিটি একটু চেঞ্জ করতে হবে। তো জানি না কতটুকু পারছে, বাট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এখনকার আমাদের যে ভিডিওগুলো মোটামুটি কেমন হয়, আর যে আমাদের অনেক সাউন্ড কোয়ালিটিতে একটু সমস্যা ছিল। তো আমরা মোটামুটি একটু সাউন্ড কোয়ালিটি আপনাদের জন্য মানে জাস্ট একটু ভালো করারই চেষ্টা করছি, জানি না কতটুকু অবশ্যই কমেন্ট হয়। মূলত এটার ভিতরে আসলে কি আপনার এটার কি আওয়াজ আসবে কি না, তো এটা আসলে সাউন্ডের বিষয়টা কি, কখনো একটা নর্মাল র্যাকেট, কখনো একটা কপি র্যাকেটে কখনোই এত টেনশনও দেওয়া সম্ভব না, কারণ এই র্যাকেটটা আপনার টেনশন দেওয়ার পর মেশিন থেকে বাইর করা যাবে না। আপনার এর দেখেন একটা কপি র্যাকেট, এটা ইউনেক্সের একটা কপি র্যাকেট। এই র্যাকেটটাই যদি আমরা মনে করেন যে 30 LBBS সিঙ্গেল দিই, ওই টানাটা শেষ করি, আপনারা আমাদের সাথে থাকবেন। তো দেখেন কি
ভিউয়ার্স দেখেন অলরেডি আমাদের কিন্তু টানা প্রায় শেষ পর্যায়ে। তো সাউন্ডটা দেখেন, এর কিন্তু অনেক মানে এই সাউন্ডটা কি আসলে হয়েছে যে অরিজিনাল র্যাকেট ছাড়া কখনোই এই সাউন্ডটা আপনার ভালো র্যাকেট ছাড়া কিন্তু কখনোই আসা সম্ভব না, দিতে পারবে না। কারণ এই যে টেনশনটা কিন্তু আপনার একটুখানি ব্যাপার না, অনেকখানি ব্যাপার। যে আসলে এই টেনশনটা আপনার নেয়াটা কিন্তু ফ্রেমে, যে কোনো ফ্রেমে চাইলেই সম্ভব না। তো এইভাবে দেখেন আপনারা, দেখি কি হয় মূলত সাউন্ডটা আসলে কতটুকু আসে। সাথে থাকে আমাদের। তো ভিউয়ার্স আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ, যেহেতু দেখেন আমরা আসলে শেষ সর্বদে শেষ টেনশনটা দেবো। দেখেন এই যে এখানে আমাদের সর্বশেষ টেনশন দেখেন, মোটামুটি এখন দেখা যায় যে না সাউন্ড মানটা মোটামুটি ভালো আছে। তো আসলে করার পরে মূলত কি হয় দেখাবো সেটাই। প্রায় শেষ। তো আপনার এখানে ডাবল দেবো, কারণ হলো সিঙ্গেল দিলে কিন্তু অল টাইম অলরেডি বেশি বেড়ে কি আপনার এখান থেকে ছুটে যাওয়ার একটু সম্ভাবনা বেশি থাকে। যার কারণে আমরা এখানে ডাবল গেট দেওয়ার পরে মোটামুটি আর আপনার ছোটার কোনো সম্ভাবনা নাই। তো অলরেডি কাজ শেষ। আমরা তো স্ট্রিংটা কেটে নিলাম দেখেন। তো আপনারা যারা আসলে এই ভিডিও দেখে এইভাবে কাজ করতে চান, তারাও আপনার এইভাবে ইজিলি ভাবে ভিডিওটা সুন্দর মতো দেখলে আপনি কিন্তু আপনার কাজটা খুব সম্পূর্ণভাবে আপনি করতে পারবেন। দেখেন আমরা দুই সাইড আগে খুলে নিচ্ছি, ক্লিপও খুলে নিলাম দেখেন। তো এখানে অনেক স্ট্রিং আছে যে টানার টাইমে একটু বেঁকা থাকে, এটা আপনারা অনেকেই জানেন। তো সেজন্য আপনার দেখেন এটা এভাবে আপনি চাইলে এটার মাধ্যমেও কিন্তু এটা দিতে পারেন। দেখেন হ্যাঁ, আমি মনে করি হাতে থেকে আমার এনাফ, তো আমি এটা হাতে থেকে দিলাম। দেখেন এই যে হাত থেকে দিলে মোটামুটি আমার কাছে অলরেডি প্রত্যেকটা স্ট্রিং অলরেডি সোজা আকৃতিতে আছে, আপনার কোনো বেকাতারা নাই। কারণ এটা বেকাতারা থাকলে কিন্তু খুব খারাপ দেখা যায়। দেখেন তো অলরেডি কিন্তু আমাদের দেখেন কাজ কিন্তু ইতিমধ্যে শেষ। তো আমরা এখানে 29 LBPS দিয়েছি এই আপনার র্যাকেটটার ভিতরে, মূলত জাপানি ভার্সনের র্যাকেটের ভিতরে। দেখা যাক এটার কি আসলে মানে সাউন্ড, এটার যে সাউন্ড কোয়ালিটিটা দেখেন এখানে সম্পূর্ণ আমরা সুন্দরভাবে আপনারা দেখাবো যে এটা সাউন্ড মোটামুটি কেমন আসে, ভালো কি। আসলে সাউন্ডটা কিন্তু মূলত এক ধরনের বিষয় না, জাস্ট অনেকে আছেন যে সাউন্ডটা অনেক পছন্দ করেন, লাইক করেন, তাদের জন্য বলি এটা আপনারা এইভাবে চাইলে করে নিতে পারবেন। তবে আপনারা দেখা যাক আগে সাউন্ডটা দেখাই, বাট তারপরে আমরা বাকি কথা বলি। দেখেন দেখেন আমি কিন্তু এখানে আসলে অন্য কিছু ইউজ করা না, যে এরকম আউট যে আমরা কিছু ইউজ করতেছি না, আসলে এরকম কিছু না। এটা নাম্বার ভিউয়ার্স, এটাই যে আমরা যে স্ট্রিংটা ইউজ করছি এটা হলো লিলিং এর নাম্বার 1 স্ট্রিং। এটা অনেক জনপ্রিয় একটা স্ট্রিং, কারণ হলো যারা গেম খেলেন তাদের জন্য কিন্তু এই স্ট্রিংটা খুবই আপনার একটা ফেভারিট স্ট্রিং। কারণ যারা 2-1 গেম কিংবা এক সপ্তাহ 20 দিন 15 দিন খেলেন তাদের জন্য এই স্ট্রিংটা খুব ফেভারিট। তবে যারা আছেন আমরা দেশ এলাকা ভিত্তিক খেলি, আমরা গ্রামগঞ্জে একটু মোটামুটি ভালোই খেলি বলতে পারেন, প্রফেশনাল লেভেলে, যে আমাদের বারবার স্ট্রিংটা সম্ভব না, স্ট্রিং লাগানোটা সম্ভব না, তাদের উপলক্ষে বলি আপনারা এই স্ট্রিংটা আপনাদের না নেওয়াটাই সব থেকে উত্তম হবে আপনাদের জন্য। একমাত্র সব থেকে পারফেক্ট সব থেকে পারফেক্ট স্ট্রিং সেটা হলো BG65 ইউনেক্সের। এটা আপনার 70 mm মোটা, আর এই স্ট্রিংটার ইয়া হলো আপনার 65 mm মোটা, আপনার 65 mm। তো এই স্ট্রিংটা যারা প্রফেশনাল লেভেলে খেলেন, এটা যারা একমাত্র প্রফেশনাল লেভেলে খেলেন তারা এই স্ট্রিংটা নেবেন। আর যারা নন মানে প্রফেশনাল খেলেন কিন্তু একটু টেকসই, আমি বারবার চেঞ্জ করাটা সম্ভব না, তাদের জন্য বলি আপনারা এই স্ট্রিংটা নেবেন। যেমন এটা পাওয়ারও ভালো পাবেন, আপনার লাস্টিং ভালো হবে, তবে একটু
এই যে আপনার যে সাউন্ডের মানটা, এই সাউন্ডের মানটা একটু কিন্তু কম পাবেন আপনি। তো এই নিয়ে আসলে মন খারাপের কিছু নয়, সাউন্ডটা কিন্তু মূল বিষয় না আমি মনে করি। অনেকে আছেন যে সাউন্ড চান, বাট এই স্ট্রিংটা আপনারা চাইলে আমরা লাগাই দিতে পারবো, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আর এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আপনারা দুইটার যেটা চান ওইটাই আমরা লাগাই দিতে পারবো। তো মোটামুটি তো বুঝতে পারলেন যে কোন স্ট্রিংটা আপনার জন্য মানে প্রযোজ্য, যে আসলে আমি কোনটা নিলে ভালো হবে, আপনি বুঝতে পারছেন হয়তো বা। তারপরে বলি আপনার BG65 এ টেকসই বেশি, দেন দামের দিক থেকে একটু কম, আবার আপনার সাউন্ডের মানটা একটু কম, তবে টেকসইটা কিন্তু সব থেকে বেশি আসবে, মোটামুটি সেরার সম্ভাবনা কম। আর যারা নাম্বার ওয়ানটা ইউজ করবেন, এটাও আপনি মানে সাউন্ড ভালো, দামও ভালো মেন বেশি, আর হলো যে টেকসইটা খুব একটা কম পাবেন। আপনি যে কয়দিন খেলবেন তবে ওই কয়দিনই আপনার মনে হবে যে না আমার সব থেকে বেস্ট যে একটা স্ট্রিংটা খুবই পাওয়ার, যা বলার বাইরে। যারা খেলছেন তারা তো মোটামুটি জানেন, আর যারা খেলেন নাই তারা একবার হয়তো ট্রাই করতে পারেন এই স্ট্রিংটা মানে সম্বন্ধে মানে মোটা। তো ভিউয়ার দেখতেই পারলেন যে এটার আসলে মোটামুটি সাউন্ডটা দেখেন আপনার নাম্বার ওয়ানের কতটা ক্ষমতা, আসলে এটা যা বলার বাইরে। যারা অলরেডি ইউজ করছেন তারা তো মোটামুটি জানেন। দেখেন এই যে অলরেডি প্রত্যেকটা স্ট্রিংই খুবই টেনশন ভালো নেয়, তবে স্ট্রিংটা একমাত্রই একটা সমস্যা, সেটা হলো মানে সেরার সম্ভাবনা একটু বেশি থাকে। তো ভিউয়ার দেখেন আমি আবারও দেখাই দিচ্ছি, দেখেন এই যে দেখেন দেখেন এভাবে আপনারা চাইলে আমাদের এখানে একদম আসবেন, দেখাই দেবো আপনাদের ইজিলি ভাবে। দেখেন খেলবেন, এই সাউন্ডটা কিন্তু সেম পাবেন, একটু বেশিও পাবেন। যারা আউটডোরে খেলেন, একটু বাইরে যেটাকে বলা হয়, ওখানে একটু দেখা যায় একটু কম। আমরা একটা ফেদার নিলাম যে আসলে এতক্ষণ তো আমরা হাতে মাইরে দেখাইলাম যে হাতে কতটা আপনার পাওয়ার দেখেন। তো আমরা দেখাবো এটা আসলে যে এটা একটা ইউনিক্স এর অরিজিনাল আপনার ফেদার। এটা দিয়ে আসলে দেখবো আপনারা এই যে র্যাকেট গুলো দিয়া প্লাস্টিক খেলেন, আপনার যেগুলো পর্কের আছে ওটা দিয়েও খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন আমরা দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন এই যে দেখেন আপনারা চাইলে এইভাবে কিন্তু মূলত চেক করে নিতে পারবেন। এই যে দেখেন এইভাবে আপনারা সুন্দর মতো চেক করে নিতে পারবেন। এই যে এই যে জাপানি ভার্সন যে র্যাকেটটা, মূলত এখন মূল কথা আসে যে এটার আসলে প্রাইস কত। এত সুন্দর একটা র্যাকেট, এত সাউন্ড ভালো আসে, তো এটার আসলে প্রাইসটা কি আহামরি বেশি? 10,000 20,000 না, আসলে এরকম না। এটার মডেল নাম্বারটা এখন আমরা বলি, এটা হলো বোল্টিক টার, আপনার এটার মডেল নাম্বার হলো 5500। যারা এই র্যাকেটটা নিবেন মানে খুব রিজনেবল প্রাইস, এটা যেহেতু এটার প্রাইস মাত্র 5,000 টাকা। 5,000 টাকা হলে আপনারা এই ব্যাটটা আমাদের কাছ থেকে শুধু অনলি ফ্রেম নিতে পারবেন। তবে স্টিং আপনার যেটাই লাগান না কেন ওটার প্রাইসটা একটু আলাদা আসবে। আর এটা কিন্তু খুব ফ্লেক্সিবল র্যাকেট, আপনারা নিতে পারেন, আশা করি 100% ভালো হবে। আমাদের থেকে নিতে হবে এরকম কিছুই না, আপনি যেখান থেকে এই প্রাইসে পাবেন অবশ্যই সেখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, প্রত্যেকটা জিনিস চেক করে নেবেন। আমাদের কাছে আসেন, আপনি শপে আসেন, আমরা আপনাদের কাছে সেলের জন্য না, এমনিতে আপনাকে দেখাই দেবো যে এইভাবে আপনি চেক করে যেখান থেকে কমে পাবেন সেখান থেকে নেন। তবে এই ব্যাটটা খুবই ভালো, কারণ ভালো না হলে কিন্তু এটা কখনোই পসিবল না, এত সাউন্ড আসা এই ফ্রেম এতক্ষণ থাকতো না আপনার, বুঝছেন। এই ফ্রেম আপনারা নিতে পারবেন, কোনো এ নিয়ে সমস্যা নাই। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা শামীম স্পোর্টস ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও করার ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষা দুটোই জাগে। তো আজকের ভিডিও, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।